সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুল্লাহ জালালি ভাইকে উত্তম জাযা দান করুন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম সিলেট বিভাগের বিভাগীয় প্রধান জাকির আহমদ। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করবেন আমাদের কোম্পানির এমডি স্যার জনাব শাহ আব্দুল্লাহ শাহরিয়ার সাহেব। আমি ওস্তাদজিকে দিয়ে দেন, উস্তাদজিকে ওস্তাদজিকে দিয়ে দেন, ওস্তাদজি লাইনে আছে। আলহামদুলিল্লাহ। আমাদের কোম্পানি শিরোতাজ আমাদের মহতরম হ্যাঁ, উস্তাদজি সাদুল্লাহ ভাই, উদ্বোধনী আলোচনাটা করেন, উদ্বোধনী আলোচনাটা শেষ করেন। জি, আমি আমি লিঙ্ক দিচ্ছি গ্রুপে, লিঙ্ক দেওয়া হয়নি এখন। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের শিরোতাজ হাকিম মাওলানা মাহমুদ মাদানী সাহেবকে আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করার জন্য। এই মুহূর্তে আপনাদের সম্মুখে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আর গুরুত্বপূর্ণ কিছুক্ষণ কথাগুলো। সময় লাগবে আমার, আর কিছুক্ষণ সময় লাগবে। আমি জি উস্তাদ জি। 5 মিনিট সময় নিচ্ছি আমি। জি উস্তাদ জি। তো আলহামদুলিল্লাহ, উস্তাদ জি কিছু কাজে ব্যস্ত আছেন, তো ইনশাল্লাহ অল্প আমি কিছুক্ষণের নিচ্ছি। মধ্যে। জি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করবেন আমাদের কোম্পানির এমডি স্যার জনাব শাহ আব্দুল্লাহ শাহরিয়ার সাহেব। হযরতকে আমি ওনার আহ, গুরুত্বপূর্ণ কথাগুলো ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমাদের আল্লাহ তাআলার নিকটে চাওয়া এবং পাওয়া। প্রিয় উপস্থিতি, আমরা আমরা আপনাদেরকে অ্যাডমিন প্যানেল থেকে সবাইকে মিউট করে রেখেছি, যার কারণে আপনারা আনমিউট হয়ে কথা বলতে চাইলেও সুযোগ নেই। তবে অবশ্যই আমরা আপনাদের যে জমানো কথাগুলো অথবা আপনাদের প্রশ্নগুলো একে একে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা শুরুতেই পরিচয় পর্বটা সেরে নিই। আমার নাম হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার। আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। আর বর্তমানে খেদমতরত রয়েছে একটি মাদ্রাসার দায়িত্বে, আল মাদ্রাসাতুল আরবিয়া ইমদাদুল উলুম, বগুড়া সারিয়াকান্দি একটি থানায়। আর আজ প্লাস 3 বছর যাবত, 2.5 বছর প্লাস সময় ধরে আপনাদের কাজে খেদমতে নিয়োজিত রয়েছি। আজকের যে আয়োজন, MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আপনাদেরকে যে একত্রিত করে ফ্রি বিজনেস প্রশিক্ষণ এবং বিজনেসের ব্যাপারে যাবতীয় বিষয়গুলো যে শিক্ষা করার এবং একদম ফ্রিতে, অনলি ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই যে ব্যবস্থা করা হয়েছে, এই কোম্পানির বর্তমানে এমডি হিসেবে রয়েছি এবং আপনাদের সার্বিক খেদমতে রয়েছি। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি আমাদের সকলের আগে জানা উচিত যে আয়োজন করেছেন MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে। আমরা অনেকেই অনেক SMS বা অনেক ধরনের গ্রুপের মধ্যে কল ইত্যাদি দিয়ে যে সমস্ত বিষয়গুলো জানতে পেরেছি বা জানতে চেয়েছি, আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে? অ্যাডমিন প্যানেল থেকে কেউ একজন একটু ছাড়া দিবেন। জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো যে বিষয়টি আমরা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা যে অ্যাডমিন প্যানেল থেকে, যাই হোক, আপনাদেরকে মিউট করে রেখেছি, একটু সময় দিবেন, ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করে আপনাদেরকে সুযোগ দিব। তো জি, তো আপনার যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম যে আমরা এই যে একত্রিত করেছি বিভিন্ন ভাবে, আমরা গ্রুপে জানতে চেয়েছি আসলে ব্যবসাটা কি, বিজনেসটা কি, কি নিয়ে আমরা কাজ করব, বিস্তারিত বলুন।
এরকম অনেকেই অনেক ধরনের আমাদের মনে যেমন ধরনের প্রশ্ন আসে প্রশ্নগুলো আমরা করেছি। প্রিয় উপস্থিতি, ব্যবসার শুরুতেই আমরা মূলত আপনাদেরকে একত্রিত করেছি, মূল সিস্টেমটাই হচ্ছে ব্যবসা। আমরা আপনাকে ব্যবসা শিখাবো। আপনি যে প্রোডাক্ট নিয়ে যেটা নিয়েই করেন না কেন বা যেটা নিয়েই করতে চান বা মনে চায় কিন্তু আপনি এখনো লাগতে পারছেন না বা বিজনেস শুরু করতে পারছেন না, এই বিজনেসের শুরুটা আপনি বুঝতেছেন না, এই বোঝাটাই হচ্ছে, বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আর এই বুঝিয়ে দেওয়ার জন্যই আমরা মূলত আপনাদেরকে এখানে নিয়েছি। প্রিয় উপস্থিতি, ভুল না বুঝে আমরা মূলত আমাদের যে একটা বিজনেস আমরা দাঁড় করিয়েছি, এই বিজনেসের মূল কোম্পানির নাম হচ্ছে MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড। তো এই কোম্পানির অধীনে আমরা যে আজকে বিজনেস এর শুরুর ক্লাসটা শিখব, কিভাবে একজন ব্যক্তি যে কোনো জায়গা থেকে, চাই আমাদের থেকে হোক অথবা অন্য কোথাও থেকেও হোক, পাইকারি পণ্য নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কিভাবে বিজনেস করতে পারে অফলাইন এবং অনলাইনে। এই আলোচনাগুলো আমাদের আজকের বিশেষ আলোচনা। প্লাস আমাদের আজকের যে আলোচনা থাকবে, পরিচিত করব অর্থাৎ আমাদের কোম্পানির পরিচিতি, পাশাপাশি আমরা কি ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি। অনেকেই দেখা যাচ্ছে যে আমরা যেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি এই প্রোডাক্টগুলো নাম শুনে বা দেখে এরপরে লিভ নিয়ে নেই। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লিভ নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ নয়, বরং আপনি একটা কোম্পানি আপনাকে কিভাবে ফ্রিতে বিজনেস করবেন এর বিষয়বস্তু আপনাকে শেখাচ্ছে। পাশাপাশি আপনি কিভাবে কোন ধরনের ইনভেস্ট ছাড়া প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেটা নিয়ে শেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি বিজনেসের পলিসিটা যদি শিখে নিয়ে আমাদের পরামর্শ ক্রমে আপনি যদি চান অন্য কোথা থেকে প্রোডাক্ট সংগ্রহ করে আপনি বিজনেস করবেন, মনে করেন আপনি বিজনেস করতে চাচ্ছেন শুধু মনে করেন সরিষা তেল অথবা খেজুর অথবা যে সমস্ত অর্গানিক আইটেম আছে, মধু আছে ইত্যাদি আছে, এগুলো নিয়ে, কিন্তু আয়ুর্বেদ প্রোডাক্ট অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে করতে চাচ্ছেন না, তো ঠিক আছে, ব্যাস এনাফ। তা আপনাকে যেটা করতে হবে যে বিজনেসের পলিসিটা তো শিখতে হবে। পলিসিটা শেখার পরে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে আপনি আপনার অগ্রযাত্রাটা শুরু করবেন। এবং আমাদের এটাই কাম্য যাতে করে প্রতিটা অবহেলিত, প্রতিটা কম আয়ের মানুষ, দিনদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা কম আয় করে থাকেন, তারা কিভাবে স্বাবলম্বী হতে পারে, কিভাবে বিভিন্ন কাজ করে, কিভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে মার্কেটিং করে তারা এভাবে স্বাবলম্বী হতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল মাকসাদ এবং উদ্দেশ্য। এর সাথে আমাদের কোম্পানি থেকে যে ছাড়টা রয়েছে, আমরা তো বলেছি যে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা কিভাবে ব্যবসা করবেন ফ্রিতে, সেই সুযোগটাও রয়েছে। আর এই সুযোগটা নিয়েও আপনাদের সাথে আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে কিভাবে কাজ করবেন পাইকারিতে সেই বিষয়বস্তুগুলো জানানো হবে, এবং বাস্তবেই আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে অন্যরা যারা মূলত কাজ করছে তারা উপকৃত হয়েছেন কিনা বা তারা লাভালাভ পেয়েছে কিনা, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা ভাই, আমি তো একটা ক্লাসে আছি, আপনি যদি এভাবে ফোন দেন বারবার তাহলে আমার ক্লাসের তো বিঘ্ন তো ঘটতেছে। রাখেন, এখন একটু রাখেন, আমি ক্লাসটা করাই, এরপর আপনার সাথে কথা বলছি। সরি, আসলে এই অনেকে বারবার ফোন দিচ্ছেন। আমি তো শুরুতেই বলছি যে আপনাদের আজকে বিজনেস পলিসিটা, সিস্টেমটাই বলে দেওয়া হবে পুরোটাই। তো একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে আশা করি পুরো প্রসেসটা আপনারা সুন্দর মতো শিখতে পারবেন, জানতে পারবেন এবং এইটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন আশাবাদী। তো আজকের আমি আর আমার কথা লম্বা না করে আজকের গুরুত্বপূর্ণ সেই প্রসেসিং, এবং আমরা যে MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড একটি সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান, এইখান থেকে, এই কোম্পানি থেকে আমরা কিভাবে ফায়দা নিতে পারি, এইটা আমরা শিখে যদি নিতে পারি বা শিখতে পারি, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে পাইকারি পণ্য নিয়ে, প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো। তো আজকে আমাদের কোম্পানিটা নিয়েই আমরা উদাহরণ দিব যে কিভাবে আমাদের কোম্পানি থেকে আপনারা মালগুলো নিয়ে এভাবে ক্রয় বিক্রয় করতে পারবেন, পাশাপাশি নিজেদের জন্য কিভাবে নিতে পারবেন। এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো ধরনের সহযোগিতা এবং আমাদের থেকে হেল্প নিতে পারবেন। তো আজকের গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই আমাদের MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একমাত্র সম্মানিত চেয়ারম্যান
হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বরকতুহুম আপনাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের শুরুতেই বিষয়বস্তু পাশাপাশি কোম্পানির পরিচিতি তুলে ধরে ইনশাআল্লাহ আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য হযরতকে সুবিধা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামতের সাথে নতুন একটি ক্লাসে জয়েন হয়ে নতুন কিছু শেখার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস করে আসতেছিলেন আমাদের মার্কেটিং আমাদের এমডি স্যার শাহ আব্দুল্লাহ শাহরিয়ার ভাই। তো আমরা আজকে আসসালামু আলাইকুম। হয়তোবা নেটের সমস্যা হয়েছে, নেট থেকে বের হয়ে গেছেন, তো উনি অচিরিত ইনশাআল্লাহ। হয়তো নেটের প্রবলেম হয়েছে। নেটওয়ার্কের সমস্যার কারণে উস্তাজির ক্লাস নিতে বিঘ্নতা ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ অচিরেই উস্তাদি চলে আসবেন, চলে আসলে আমাদের ক্লাস যথারীতি শুরু হয়ে যাবে। তো দয়া করে আমরা কেউ লিভ না নেই। হয়তো কোনো ত্রুটি হয়েছে যে কারণে ক্লাস থেকে উস্তাদজিকে বের করে দিয়েছে, হয়তো নেটওয়ার্ক নাই সম্ভবত। যাই হোক, আমরা ধৈর্য সহকারে আমরা সবাই ক্লাসে উপস্থিত থাকি এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করি। আর আপনারা চ্যাটের মধ্যে দেখতেছি লেখালেখি করতেছেন, এগুলা এখন আপাতত ক্লাস চলাকালীন অবস্থায় এগুলা লেখালেখি না করি, এতে মনোযোগ নষ্ট হয়, বক্তারও মনোযোগ নষ্ট হয়, শ্রোতারও মনোযোগ নষ্ট হয়। সেজন্য বলবো আমরা যদি পারি লাভ রিয়াক্ট দিতে পারি, লাইক রিয়াক্ট দিতে পারি, আর অযথা বাজে রিয়াক্ট আমরা দেব না। তো যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের উস্তাদি চলে আসবেন, চলে আসলেই অবশ্যই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। অনুগ্রহ করে একটু সময় দিয়ে সহায়তা করেন। একটু ক্যামেরাটা ব্লক হয়ে গেছে, তো একটু সকলের কাছে 1 মিনিট সময় নিচ্ছি। আমরা কেউ সম্মানিত লিভ উপস্থিতি, আসলে আমাদের একটু যান্ত্রিক সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে। আমিও ভিডিও কলে আসতে পারছি না, কারণ আমি গেঞ্জি পরে ঘরে প্রচন্ড গরমের কারণে বসে আছি। তো তারপরে আসতে হচ্ছে, একটু সময় দিবেন ইনশাআল্লাহ।
তো জি, আমরা একটু সময় দিব, ইনশাআল্লাহ আমরা অচিরেই সমস্যার সমাধান করে ফেলবো। হচ্ছে না, হচ্ছে না? উস্তাদ জি, আওয়াজ আসতেছে না, কথা আসতেছে না। কথা শোনা যাচ্ছে না। মিউট করা, মিউট করা। একটু সময় দেন, চলে আসছে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে, মিউট করা আছে। জি, ধন্যবাদ সকলকেই। আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা যারা এসেছি, আমাদের সকলের একটি ইচ্ছা বা আশা। স্ক্রিন যেটা অবস্থা যে শেয়ার করা আছে ওইটা একটু ফুল স্ক্রিন করে দেন, ফুল স্ক্রিন করলে পূর্ণ স্ক্রিন দেখা যাবে। ফুল স্ক্রিন, উপরে কর্নারে যে একটা ঘর আছে মিনিমাইজের পাশে, ওইখানে ক্লিক করলেই এটা ফুল হয়ে যাবে। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি, ধন্যবাদ। তো আমাদের এই বিজনেস নিয়ে আলোচনা করতেছিলেন আমাদের এমডি স্যার শাহাবুল্লাহ শাহরিয়ার ভাই। তো আমরা আলোচনা শুনতেছিলাম, উনি আমাদের প্রথমেই কোম্পানির পরিচয় দিয়েছেন। আমাদের কোম্পানির পরিচয় হলো এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড। এটি একটি সরকারি রেজিস্ট্রেশন একটি কোম্পানি। আমাদের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হলো C201080। তো প্রিয় বন্ধুরা, কোম্পানির পরিচয়ের সাথে আমাদের আমাদের নিজস্ব পরিচয় দরকার। তো আমার নাম হলো মুফতি মাহমুদ মাদানী। এই কোম্পানির চেয়ারম্যান পদে উপবিষ্ট আছি। আমি লেখাপড়া করেছি জামিয়া আরবিয়া দারুল উলুম দেওবন্দ, নারায়ণগঞ্জ। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কিতাবখানা শুরু থেকে দাওরা পর্যন্ত ওই জায়গায় পড়েছি 2017-18। এফতাপুরি যাত্রাবাড়িতে এরপর থেকে আমি কিতাবখানা খেদমতের পাশাপাশি অনলাইন বিষয়ে কিছু ঘাটাঘাটি করি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, করোনার পর থেকে মোটামুটি নয় বরং পুরোপুরি ইনভলভ হয়ে গিয়েছি অনলাইন বিষয়ে। তো 2021 সাল থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের এই কোম্পানিটা হাজার হাজার মানুষের উপকার করে আসতেছে। তো আমরা আপনাদেরকে বলেছি যে কোনো টাকা লাগবে না, একদম টাকা ছাড়া আপনাদেরকে শেখাবো। এখন অনেকে বলতে পারেন, হুজুর এটা কি বলেন, আসলে তো প্রতারণা। এটা একদম প্রতারণা। কারণ মানুষে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে, কোনো কিছু করতে পারতেছে না, আর আপনার মধ্যে টাকা ছাড়া ইনকাম করবে। বর্তমান সময়ে সহজ এটা? আমি বলবো অবশ্যই সহজ। ইনশাল্লাহ আজকের ক্লাসটা যদি আপনি লাস্ট পর্যন্ত করতে পারেন, শেষ পর্যন্ত করতে পারেন, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এবং আপনাদেরকে হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে টাকা ছাড়া ও ইনভেস্ট করা সম্ভব।
টাকা ছাড়াও আপনি ব্যবসা করতে পারবেন, 1 টাকাও লাগবে না। এটা আপনাকে আমি হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিব ইনশাআল্লাহ, যদি আপনি লাস্ট পর্যন্ত থাকতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা এখানে এসেছি আমাদের সকলেরই কয়েকটি স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। স্বপ্নগুলো কি কি? এখানে আমরা যারা আছি, আমরা কোটিপতি হতে চাই না, আমরা লক্ষপতি হতে চাই না। আমরা এতটুকু চাই, যতটুকু হলে কখনোই কারো কাছে দ্বারস্থ হতে হবে না। আমরা এতটুকু চাই, যতটুকু হলে মানুষের কাছে হাত পাততে হবে না। আপনি আমি ততটুকু চাই, যতটুকু হলে আমার সম্মান নিয়ে আমি বেঁচে থাকতে পারবো। তো এই 4টি স্বপ্ন, একটি হলো আপনি আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন আর্থিকভাবে সচ্ছলতা দান করেন। তো আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হতে চান, তাহলে কয়েকটি জিনিস জরুরি। এই কল দিয়ে বুঝি না তো। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হতে চান, তাহলে কয়েকটি জিনিস আপনার জন্য জরুরি। আর একটা কি? 1 নম্বর স্বপ্ন হলো আমি আর্থিকভাবে সচ্ছল হতে চাই। আর আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য কয়েকটি জিনিস জরুরি। তো 2 নম্বর স্বপ্ন হলো, এই জরুরি জিনিসগুলো বলতেছি। 2 নম্বর স্বপ্ন হলো আপনি আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন করেন। প্রিয় বন্ধুরা, আমরা যদি সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন হতে যাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই 3টি জিনিস অর্জন করতে হবে। 1 নাম্বার, আপনাকে প্রথমে হতে হবে ধনাঢ্য ব্যক্তি। আপনি যখন ধনাঢ্য ব্যক্তি হবেন, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি যখন বিদ্বান হবেন, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। 3 নাম্বার, সমাজ আপনাকে তখনই মূল্যায়ন করবে যখন আপনি বয়োবৃদ্ধ হন। কিন্তু বয়োবৃদ্ধ হলেই সমাজ আপনাকে মূল্যায়ন করবে না, বরং সমাজ আপনাকে তখনই মূল্যায়ন করবে যখন উপরের 2টি থাকে। তখন যখন আপনি কোনো ইলমের অধিকারী হন, বিদ্বান হন, অথবা আপনি ধনাঢ্য ব্যক্তি হন। যদি এই 2টির কোনো একটি না থাকে, তাহলে আপনি বয়োবৃদ্ধ হওয়ার পরেও কি হতে পারবেন না? সামাজিকভাবে মূল্যায়িত হবেন না। তো 1 নম্বর হলো আপনি আমি সকলে চাই আমরা যেন কি আর্থিকভাবে সচ্ছল হই। আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য কয়েকটি জিনিস জরুরি। এই জিনিসগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে। 2 নাম্বার, আমাদের 2য় নাম্বার স্বপ্ন হলো আপনি আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন করেন। মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য 3টি জিনিস জরুরি। 1 নাম্বার, আর্থিকভাবে সচ্ছল হওয়া, ধনাঢ্য হওয়া। 2 নাম্বার, ইলমের অধিকারী হওয়া। 3 নাম্বার, বয়োবৃদ্ধ হওয়া। বয়োবৃদ্ধ হলে সমাজ আপনাকে মূল্যায়ন করবে না, তবে যখন আপনি কি উপরের 2টি আপনি অর্জন করবেন, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। আরেকটি জিনিস হলো আপনি আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা, আপনি তখনই সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন যখন আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন এবং পুষ্টিজাতীয় খাবার খাবেন এবং মানসম্মত পরিবেশে আপনি থাকবেন। যখন এই 3টি জিনিস একত্রিত হবে, তখন আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। কেননা দেখুন, সুস্থ থাকার জন্য একটি ভালো পরিবেশ দরকার। যদি আপনি নোংরা পরিবেশে থাকেন, তাহলে আপনার অসুখ হতে পারে। 2 নাম্বার, যদি পুষ্টি জাতীয় খাবার না খান, অপুষ্টিতে ভোগেন, তাহলে আপনি অসুস্থ হতে পারেন। 4 নাম্বার,
4 নম্বর হলো আপনি আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন দাম্পত্য জীবনে সুখী করেন। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য কয়েকটি জিনিস জরুরি। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, পুরুষরা মহিলাদের পরিপূরক, মহিলারা পুরুষের পরিপূরক। আমরা অনেক জায়গায় শুনে থাকি ফেসবুকে যে মহিলা বা মেয়েরা কিসে আটকায়, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আসলে কিসে আটকায়? দেখেন, কিসে আটকায়? মহিলারা দুটি জিনিসে আটকায়। আমরা গবেষণা করে দেখেছি, যদি এই দুটি জিনিস আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে মহিলারা আপনার কাছে আটকাবে। সেটি হলো কি? 1 নম্বর হলো তার ভরণ পোষণ দিতে হবে, 2 নাম্বার তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি উস্তাদ, জি শোনা যাচ্ছে। কোন আওয়াজ, বাইরের কোন আওয়াজ? জি না উস্তাদ, জি ক্লিয়ার শোনা যাচ্ছে। যাক, শুক্রিয়া। না আজকে ইয়া লাগাইতে মনে নাই তো, বয়া লাগাইতে মনে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যদি আপনি তার সমস্ত ভরণ পোষণ বলতে যেমন মানুষের সাধারণ প্রাথমিক কিছু ইয়া রয়েছে, একটা হলো খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান। খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে? এটা হলো তার ভরণ পোষণ। এই ভরণ পোষণ গুলো আপনি যদি দিতে পারেন তাহলে সে আপনার কাছে থাকবে। আর একটা হলো তার জৈবিক চাহিদা আপনাকে পূরণ করতে হবে। যদি আপনি তার জৈবিক চাহিদা পূরণ না করেন, আপনার যে 4টি বিষয় বললাম ওইগুলো আপনার পূরণ করলেন, তাহলে সে আপনার কাছে থাকবে না। আপনি তার বাহ্যিক জিনিসগুলো পূরণ করলেন কিন্তু তার জৈবিক চাহিদা পূরণ করলেন না, আপনি তার ভরণ পোষণ দিলেন কিন্তু তার জৈবিক চাহিদা পূরণ করলেন না, তখন সে থাকবে না। তো আপনি আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন কি দাম্পত্য জীবনে সুখময় করেন। দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য দুটি জিনিস জরুরি। 1 নাম্বার, আপনি আপনার ওয়াইফকে দিতে হবে তার চাহিদা অনুযায়ী। হ্যাঁ, কিছু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে যে তার চাহাত কম, তার চাহিদা কম, কিন্তু বর্তমান সময়ে চাহাত ওলা মানুষের বেশি, চাহিদা সম্পূর্ণ মেয়েদেরকে বেশি পাওয়া যায়। চাহিদা সম্পন্ন মেয়েদেরকে একবারেই কম পাওয়া যায়, যেটাকে আরবিতে বলা হয় আশাজুকাল মাদুম, একবারেই বিরল। তো আপনার তার ভরণ পোষণ দিবেন এবং তার জৈবিক চাহিদা পূরণ করবেন, তাহলে সে কখনো আপনার কাছ থেকে যাবে না। প্রিয় বন্ধুরা, এই যে 4টি স্বপ্ন আমরা এখানে জানা এসেছি, আমরা সকলেই চাই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই 4টি স্বপ্ন বাস্তবায়ন করেন। কি চাই কিনা? অবশ্যই চাই। 1 নাম্বার স্বপ্ন কি হওয়া? সচ্ছলতা হওয়া। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সামাজিক ভাবে মর্যাদা সম্পন্ন করেন। 2 নাম্বার। 3 নাম্বার হলো সুস্থভাবে বেঁচে থাকা। 4 নাম্বার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া। এই 4টা স্বপ্ন আমরা সকলেই বাস্তবায়ন করার জন্য স্বপ্নে দেখি, কিন্তু বাস্তবায়ন যোগ করার জন্য আসলে কতটুকু চেষ্টা করি বলেন তো? আমার মনে হয় না আপনারা চেষ্টা করেন। এইটার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা ও সাধনা আমাদেরকে করতে হবে। প্রিয় বন্ধুরা, চেষ্টা এবং সাধনা, আচ্ছা এই জিনিসটা কি? দেখুন, এখানে যারা এসেছেন সকলের হাতে গিয়ে দেখলাম মোবাইল আছে। যদি না থাকতো তাহলে আপনারা আমার ক্লাস করতে পারতেন না। তার মানে আপনি যেহেতু আমার ক্লাস করতেছেন সেহেতু আপনি আপনার কাছে একটা মোবাইল রয়েছে। দেখুন, এই যে আপনার হাতে মোবাইল রয়েছে, আমার হাতে একটা মোবাইল আছে। কি আপনার হাতে আমার মোবাইল আছে, আমার হাতে একটা মোবাইল আছে। আমার এই মোবাইল মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার একটি মাধ্যম, আর আপনার মোবাইল মাসে 500 থেকে 600 টাকা খরচ করার একটি মাধ্যম। কারণ এমবি লাগে, মিনিট লাগে। আপনারও একই মোবাইল, আমারও একই মোবাইল, কিন্তু আপনার মোবাইলে টাকা যাচ্ছে আর আমার মোবাইলে টাকা আসতেছে। জিনিস কিন্তু একই, কিন্তু ব্যবহার ভিন্ন।
আপনি ব্যবহার করতেছেন, সারাদিন ফেসবুকে ঢুকছেন, ঢুকে ভিডিও দেখতেছেন, এমবি কাটতেছে। আমার মোবাইল একই, আপনাদের মতোই মোবাইল, কিন্তু সেটা দিয়ে আমি কি করতেছি, টাকা ইনকাম করতেছি, মাসে 10-15-20 লাখ টাকা ইনকাম করতেছি এই শুধু একটি মোবাইল দিয়ে। এটা কেন, এটা কিভাবে হয়েছে? আমি চেষ্টা করতেছি, সাধনা করতেছি। চেষ্টা বা সাধনা করার মাধ্যমে আপনার যে মোবাইল সেটা দিয়ে আপনি টাকা খরচ করতেছেন, আর আমার যে মোবাইল সেটা আমি টাকা ইনকাম করতেছি। কাদের মাধ্যমে? আপনাদের মাধ্যমেই, তবে ব্যবহারটা ভিন্ন। প্রিয় বন্ধুরা, আসলে দেখেন, আমরা চাই যে আমরা চেষ্টা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিবেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলতেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু, পরিবর্তন করেন না, মা বিকওমিন, ওই জাতির ভাগ্য, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তারা নিজেদের পরিবর্তনের চেষ্টা না করে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ ততটুকু চায় যতটুকু সে চেষ্টা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। অথচ আপনি আমি বলতেছি আমি চেষ্টা বা সাধনা করব না, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে যাবেন। কারণ এতে তো আছে যে আমার রিজিক 500 বছর আগে দুনিয়াতে আমার জন্মের আগেই চলে এসেছে, কিন্তু সেটা আপনাকে আমাকে চেষ্টা এবং মেহনতের মাধ্যমে নিতে হবে। আপনার হাদিসটা তলাবুল কাসবে, হাদিসটা বলে গেলাম যে ফারিদাতুন বাদাল ফারিদা, সমস্ত ইবাদতের পর হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। হালাল রিজিক অন্বেষণ করা কি ফরজ। অথচ আপনি আমি বলতেছি একটা মাদ্রাসা মসজিদে চাকরিতে আছি, অথবা কোন একটা চাকরিতে আছি, আর আপনি আমি বলতেছি আমি অনেক বড় কিছু হয়ে যাব। কিভাবে সম্ভব এটা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তনের চেষ্টা না করে। আর আমি চেষ্টা করব না, আমি ভাবতেছি আমি সফল হয়ে যাব। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকুল করেছেন, কিন্তু তাকুলের উদ্দেশ্য এই নয় যে আপনি হাতের উপর হাত দিয়ে বসে থাকবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিয়ে যাবেন। আপনি আমি মনে করতেছি আমার রিজিক এমনিতেই চলে আসবে। মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। আপনি যখন একটা বিষয় নিয়ে চেষ্টা করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফলাফল অবশ্যই অবশ্যই দিবেন। আমরা শুনেছি, এই যে আমরা কারেন্ট বা লাইট আমরা কি করতেছি, চালাচ্ছি, কারেন্ট বাল্ব, এটা নাকি উনি 999 বার বানিয়ে ব্যর্থ হয়েছেন, 1000-এর মাথায় উনি সফল হয়েছেন। অথচ আপনি আমি আজকে একটা কাজ যদি ব্যর্থ হয়ে যায়, ভেঙে যায়, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা হবে না, এটা আমার জন্য না। এই জন্যই বলা হয়, বন্ধু, একবার না পারিলে দেখো 2 বার, 2 বার না পারলে 3 বার, 3 না পারলে 5 বার, এইভাবে তুমি শতবার চেষ্টা করো। কেন তুমি পারবে না? তুমিই পারবে, তুমিই পারবে, এবং আমি পারবো। এটার জন্য আমার কি করতে হবে? আমার মনের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে যে আমিই পারবো, আমাকে দিয়ে হবে। কেন হবে না? দেখুন, আপনি আমি জন্ম হয়েছে কি করে? প্রতিযোগিতা করে। কি করে? প্রতিযোগিতা করে। আপনি আমি জন্মের সময় প্রতিযোগিতা করে জিতেছি, দুনিয়াতে এসেছি। কেমনে? আপনার আমার বাবার বীর্যের মধ্যে শত শত শুক্রাণু ছিল, সেই শুক্রাণু থেকে একটি মাত্র শুক্রাণু, যেটা হলো আমি, সবার আগে মায়ের গর্ভধারণীতে পৌঁছে গিয়েছিলাম, যার কারণে আপনি আমি দুনিয়াতে আসতে পেরেছি। যদি আমরা
পিছিয়ে যেতাম তাহলে অন্য কেউ জয় হয়ে যেত। কি বিশ্বাস হয় না? আমার কথা নয়, এটা কোরআনের কথা। এক ফোঁটা বীর্যের মধ্যে শত শত শুক্রাণু থাকে, আর বাচ্চা হওয়ার জন্য একটি মাত্র শুক্রাণু যথেষ্ট। প্রিয় বন্ধুরা, বর্তমানে আমাদের বিশ্বাসের অভাব, যে আমি পারবো না, আমাকে দিয়ে কিছু হবে না, আমি না, আমি ওইটার জন্য না, আমি আছি, চাকরি করতেছি, ইমামতি করতেছি, যা পাচ্ছি তাই খাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভাই, এটি জীবন নয়, এটাই জীবন নয়। আমি আজকে এমন গণ্ডির ভিতরে আটকে গিয়েছি যেখান থেকে বের হওয়াটা বড়ই কষ্টে। ওই যে মোল্লার দল মসজিদ পর্যন্ত, কথা কিন্তু সত্য, সাক্ষী দুর্বল। কি কথা কিন্তু সত্য। আমাদের দৌড় মসজিদ হয় কাজ, নামাজের মধ্যে নামাজে যাওয়া, এটাই কাজ। কিন্তু এটার ভিতরে কি আছে? আপনাকে তিরস্কারমূলক কথা শুনতে সুন্দর, কিন্তু এটার মধ্যে তিরস্কারমূলক কথা রয়েছে। আপনার আমার দৌড় হওয়া দরকার পার্লামেন্ট পর্যন্ত, কিন্তু আজকে আপনার আমি এমন একটা গণ্ডির মধ্যে আটকে গিয়েছি, হয়তো মাদ্রাসা, না হয় মসজিদ, না হয় কোনো একটি এনজিও চাকরি নিয়ে আমি বসে রয়েছি। কত কত মানুষ এই এনজিও চাকরি এবং ইমাম এবং মাদ্রাসায় কষ্টে রয়েছে, বলা বাহুল্য। প্রিয় বন্ধুরা, এই কথাগুলো আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে শোনাবো ইনশাআল্লাহ। আপনার আমার মনের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে। কেমন বিশ্বাস? 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব রাখা যায়, পচা পানিতে জন্ম নেওয়া পদ্ম ফুল জাতীয় ফুল হয়, তাহলে আপনাকে আমাকে দিয়ে কিছু হবে ইনশাআল্লাহ। ভরসা করুন আল্লাহ তাআলার উপর। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকে না হোক কাল, কাল না হোক পরশু আপনাকে ইনশাআল্লাহ দিবেই। তবে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে এবং মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে। দেখুন, আমি মনে করতেছি না, এটা দিয়ে আমাকে দিয়ে হবে না। কেন হবে না? আজকে যিনি প্রধানমন্ত্রী, উনিও তো কোনো না কোনো মায়ের ঘরের সন্তান, নাকি? ওনার যেমন 2টি হাত আছে, আমার 2টি হাত আছে। ওনার যেমন 2টি পা আছে, আমার 2টি পা আছে। ওনার যেমন 2টি চোখ আছে, আমারও আছে। তাহলে উনি পারলে আমি কেন পারবো না? কি উনি পারলে আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে। প্রত্যেক জিনিসের আপনার মাথার ভিতরে পজিটিভ চিন্তা দাঁড় করাতে হবে, নেগেটিভ চিন্তা নয়, পজিটিভ। আপনি যে কোনো কাজ করবেন বা করতে চান, তখন আপনার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি করতে হবে। প্রথমে এই মনের বিশ্বাসটা আপনার মাথার মধ্যে যাবে, সেখান থেকে আপনার হাত দ্বারা বা মুখ দ্বারা সেটার বিশ্বাস যে আপনার তৈরি হয়েছে, সেটার ফলাফল ঘটবে মুখ অথবা হাত দ্বারা। অর্থাৎ আপনার আমার মনের মধ্যে বিশ্বাস হবে, আমি পারবো, আমাকে দিয়ে হবে এবং হতে হবে। এই অনলাইন জগৎ বর্তমানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ দৈনন্দিন ইনকাম করতেছে, অথচ আমি আজ শুধু ফেসবুক রিলস নিয়ে আছি। রিলস আঙ্গুল দিয়ে ঠেলা দেয়, উপরে চলে যায়, রিলস নিয়ে সারাদিন রিলস নিয়ে পড়ে আছি। এই যে আমি রিলস দেখতেছি, এই রিলস এর মাধ্যমে কিছু কিছু টাকা ইনকাম হচ্ছে, যদিও সেটা হালাল না হারাম, এটা নিয়ে অনেক ফতোয়া আছে আলাদা। তো আপনাকে আমি বলবো, প্রিয় বন্ধুরা, ব্যবসা নয়, চাকরি নয়, ব্যবসা করতে হবে। আমার একটি স্লোগান হলো, আমাদের কোম্পানির একটি স্লোগান হলো, ব্যবসার মাধ্যমে রিজিক অন্বেষণ করি, মাদ্রাসা মসজিদের খেদমতকে চাকরিকে খেদমত মনে করি। আমরা যারা আছি, আমরা আসলে কি চাকরি মনে করি না, সরি, খেদমত মনে চাকরি, এটা আমি পরে বলতেছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনার আমার মনের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে, আমিই পারবো, আমাকে দিয়ে হবে। যখন আমি কোন একটি ব্যবসা শুরু করতে যাই, তখন আমাকে 3টি যুদ্ধের সম্মুখীন হতে হয়। 1 নম্বর যুদ্ধ হলো ওই যে মনে বিশ্বাস তৈরি করা, আমি
কি আমি ভাই আমি, আমাকে আমার সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। আমি বনাম আমি, অর্থাৎ আপনার মনের মধ্যে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমিই পারবো এবং আমাকে দিয়ে হবে। এটা মনের মধ্যে আগে বিশ্বাস স্থাপন করতে হবে, মনের সাথে যুদ্ধ করতে হবে। আমি যখন একটা ব্যবসায় নামবো তখন আমি আসলেও পারবো কিনা, আমাকে পারতে হবে। যখন আপনি প্রতিজ্ঞাবদ্ধ হবেন তখন আপনি বিজয়ী হবেন, আপনার সাথে আপনি বনাম আপনি। 2 নাম্বার, আমি বনাম পরিবেশ। আমাদের মাথায় একটি জিনিস কাজ করে, সেটি হলো কি জানেন? মানুষ কি বলবে। এই একটি জিনিস যে মানুষ কি বলবে, প্রিয় বন্ধুরা, এই মানুষ কি বলবে এটা ভাবতে ভাবতে আমরা সারা জীবন পার করে দিই। অথচ সে মানুষ আপনি না খায় থাকলেও আপনাকে এসে জিজ্ঞাসা করে না, বাবা আজকে কি খেয়েছ? জিজ্ঞাসা করে না। আপনি অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করাতে পারতেছেন না, জিজ্ঞাসা করে না, বাবা তুমি কি চিকিৎসা করিয়েছ? প্রিয় বন্ধুরা, এই মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এটা অন্তর থেকে আপনাকে বাদ দিতে হবে। এটা কখনোই ভাবা যাবে না যে মানুষ কি বলবে, এটা কখনোই মনের মধ্যে আনা যাবে না, মানুষ কি বলবে। আপনি বনাম আপনি, আপনি বনাম পরিবেশ, মানুষ কি বলবে। 2 নম্বর। 3 নম্বর হলো আপনি বনাম প্রতিযোগী। আপনি যে জিনিসটা ব্যবসা করবেন, দেখবেন এই জিনিসটা নিয়ে অন্য কে ব্যবসা করতেছে, তার চাইতে দামে কম, মানও ভালো ভালো দিতে হবে, ভালো ব্র্যান্ডিং হতে হবে। শুধু ভালো ব্র্যান্ডিং এ সমাপ্ত নয়, ব্যবহার ভালো হতে হবে। ব্যবসার 3টি ফুল মিনিং আছে, আমি আপনাদেরকে বলি। ব্যবসা, বে, বয়জ ফলা আকারে বে। এই যে বে রয়েছে, এটা বসার স্থান, সরি ব্যবহার, ব্যবহারের বে। আপনাকে ব্যবহার ভালো করতে হবে, সাথে দামে কম, মানও ভালো দিতে হবে। আপনি যদি দাম বেশি রাখেন, ব্যবহার অনেক ভালো করছেন, মনে মনে বলবো শালার বুতে, মজা করে বলতেছি, কেউ রাগ করেন না। ব্যবহারটা তো ভালো, ব্যবহারটা তো ভালোই করছে, দামটা বেশি রাখছে, ওই কাস্টমার কিন্তু আপনার কাছে আর আসবে না। আবার দাম কম রাখছেন, ব্যবহার খারাপ করছেন, তারপরে কিন্তু সে আপনার কাছে আসবে না। এই জন্য প্রিয় বন্ধুরা, দামে কম মানে ভালো এবং ব্যবহার ভালো করতে হবে। বসার স্থান, আপনার বসার একটি স্থান লাগবে। সেটা ফেসবুক হোক, ফেসবুকে একটা আইডি থাকবে, একটি পেজ থাকবে, একটি দোকান, পেজ মানে তো দোকান, একটা দোকান থাকবে নাকি, সেখানে আপনাকে মানুষ খুঁজে পাবে। যেমন আমাদের একটি পেজ আছে, পেজের থেকে আপনারা এখানে এসেছেন, আমাদের একটা দোকান, এটা আমাদের কি কি প্রোডাক্ট আছে সেখানে আপনারা দেখছেন হয়তো। তারপর হলো সাহস, মনের মধ্যে সাহস রাখতে হবে, আমি পারবো, আমাকে দিয়ে হবে। কেউ এসে আপনাকে বললো আপনি যে ব্যবসা করেন, আপনার ট্যালেন্ট আছে, আপনাকে অমুকে তমুক আছে, আপনাকে হ্যাঁ অবশ্যই আছে, আমি তা না এই ব্যবসা করতেছি, আপনি লাগবে দেখবেন। অর্থাৎ সাহস রাখতে হবে মনের মধ্যে। প্রিয় বন্ধুরা, এই 3টি জিনিস যদি আপনি ঠিক থাকেন, তখন আপনি ব্যবসা করতে পারবেন। এই 3টা যুদ্ধ যদি আপনি করতে পারেন, তখন আপনি ব্যবসা করতে পারেন। এখন বর্তমান সময়ে আমাদের কিছু অবস্থা, বর্তমানে যেহেতু আমি আলেম দিনের কিছু কথা বলবো, তারপরে ইনশাল্লাহ আমাদের এখন কিন্তু আমাদের মূল টপিক চলতেছে। অনেকে মনে করছে না আমাদের মূল টপিক চলতেছে না বা মূল ক্লাস চলতেছে না, এটা কিন্তু মূল ক্লাসে চলতেছে আমাদের। বর্তমান দেখে আমাদের আলেমদের অবস্থা কি, মাদ্রাসা নিয়ে পড়ে আছি, মসজিদ নিয়ে পড়ে আছি, না এর বাইরে যাওয়া যাবে না। অর্থাৎ আমাদের মাথায় কখনো এটা ধরে না যে মসজিদ এবং মাদ্রাসা এর বাইরে আমাদেরকে আরো কিছু দুনিয়া রয়েছে। আমরা একটা হাদিস শিখেছিলাম, পড়েছিলাম। হাদিসটা কি? হাদিসটা হলো আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।
অর্থাৎ মুমিনরা দুনিয়াতে কষ্টে থাকবে এবং কাফেররা দুনিয়াতে শান্তিতে থাকবে। আমরা মনে করি এটাই যে আসলে আমাদের মনে কষ্টই হবে। যখন আমি পড়ছি তখন কিন্তু এটাই বুঝছি, কিন্তু যখন পড়াইতে গিয়েছি, পড়ানোর পরে এটা আমি জিনিসটা একটু বিপরীত বুঝলাম, যে আসলে যে জিনিসটা আপনারা বলতেছেন সেই জিনিসটা বা না। এটা কার থেকে? আল্লাহ কিসমত বারাকাতুহুম ওনার এই হাদিসের ব্যাখ্যা থেকে আমি একটা জিনিস দেখলাম, যে এখানে বলা হয়েছে আসলে যে একটা মুমিন ব্যক্তি সে যদি দুনিয়াতে এমন সুখে থাকে, একবারে রাজার হালতে আছে, তার কোনো পেরেশানি নাই, কোনো কিছু নাই, সে অট্টালিকায় থাকে, এমনি এমনি তার টাকা আসতেছে, কোনো পেরেশানি কোনো কিছু নাই, মনে করেন কিচ্ছু নাই। তারপরে সে যদি জান্নাতে যায়, জান্নাতটা এতই সুখের জায়গা, এই যে দুনিয়াতে ছিল তার 100 ভাগের 1 ভাগও না। আর একটা কাফের ব্যক্তি যদি, একটা বেদিন ব্যক্তি যদি দুনিয়াতে থাকে এমন কষ্টে যে সেটা বলে বোঝানোর মতো না, অনেক কষ্টে আছে। আপনি মনে করেন সে যতই কষ্টে থাকুক না কেন, আখিরাতে তাকে যে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই যে তাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম তার জন্য অবধারিত, এই যে তাকে জাহান্নামে দেওয়া হবে, দুনিয়াতে যে কষ্ট করেছে সেটার 100 ভাগের 1 ভাগও না। এটাই কিন্তু প্রিয় বন্ধুরা বোঝানো হয়েছে। অথচ আপনি আমি আজকে মনে করতেছি যে আমরা মুসলমানরা মনে হয় কষ্টে থাকবে। দেখুন আলেমদের বর্তমানে কি করুণ পরিণতি। আপনারা কি মসজিদের ইমাম, ইমাম মানে কি নেতা, অথচ আপনি আজকে কি তুষামুদখারি। আজকে আপনার তেল মারণ্য ব্যক্তি, যদি তেল ঠিক মতো না দিতে পারেন তাহলে আপনার চাকরি নাই। আপনি আমি আজকে হক কথা বলতে পারি না সমাজে, কেন জানেন? আপনার আমার চিন্তা হলো যদি আমার চাকরি চলে যায় তাহলে আমি কি করে খাবো। আপনি একজন মাদ্রাসা সাধারণ শিক্ষক, আপনার মুহতামিমের পূজা আপনাকে করতে হয়, যদি মুহতামিমের পূজা না করেন তাহলে আপনার চাকরি নাই। আপনি মসজিদ ইমাম, যদি মসজিদের সভাপতি সেক্রেটারি এটার পূজা না করেন তাহলে আপনার কি নাই? আপনার চাকরি নেই। প্রিয় বন্ধুরা, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন আজকে আমি আলেমরা শুধু জাকাত নেওয়ার ব্যাপারে আগ্রহী, দেওয়ার ব্যাপারে আগ্রহী না, কারণ তারা জাকাত দেওয়ার পরিমাণ টাকাই নাই। বলুন তো কোরআনে কোন জায়গায় আছে জাকাত দেওয়ার কথা, নেওয়ার কথা? বরং সব জায়গায় দেওয়ার কথা। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করা, যাকাত আদায় করো। এই যে নামাজ আদায় করা, যাকাত প্রদান করার কথা বলা হয়েছে, অথচ আমরা আমাদের ছাত্রদের শিক্ষা দিচ্ছি কিভাবে যাকাত নিতে হবে, কিভাবে কালেকশন করতে হবে। আজকে এখানে যারা আছে এমন কে আছে যে চাই না যে আমরা আপনার হজ করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় সালাম দিতে সবাই চায়, কিন্তু সেই পরিমাণ টাকা আপনার নাই, আমার নাই। কোন আমলটা আছে গরিবদের বলেন? সবগুলো আমলে কি ধনী ব্যক্তিদের জন্য। আপনি আমি ধনী হলে সমস্যা কোথায়? বরং যাকাত ঠিক মতো আদায় হবে, সরকারের খাতে ঠিক মতো খরচ যাবে, ট্যাক্স যাবে। কুরবানি কি গরিবদের জন্য না বড়লোকদের জন্য? আপনি আমি বড়লোক হলে সমস্যা কোথায়? আমাদের এই যে দৃষ্টিভঙ্গি যে আমরা আমাদের বড়লোক হওয়ার দরকার নাই, বরং হালাল উপায় যে আপনার বড়লোক হন, সমস্যা কোথায়? বরং সমাজের জন্য সেটা ভালো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আসলে আপনাদেরকে কেন একত্রিত করছি, আমি আপনাদেরকে বলেছি যে আপনাদেরকে এমন কিছু জিনিস শিখিয়ে দেব
যেটার মাধ্যমে আপনি অনলাইনে ঘরে বসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনার প্রশ্ন জাগতে পারে যে হুজুর এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? আপনাদের এখানে একত্রিত করার কারণ হলো আপনাকে আমি কয়েকটি জিনিস শিক্ষা দেব। 1 নাম্বার, প্রথমে হলো ফেসবুক মার্কেটিং, যেটাকে আমরা এআই মার্কেটিং বলি বর্তমানে। এটার মাধ্যমে আপনি কিভাবে একটি পেজ খুলবেন, কিভাবে আপনি পোস্ট চালাবেন, কাদের কাছে আপনি অ্যাড পৌঁছাবে, আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো। তারপর আপনার যা মন চায় তাই নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আমরা একটি ফর্মুলা আপনাদেরকে শিখাবো যে আপনি এইভাবে পোস্ট চালাবেন, এইভাবে একটা পেজ খুলবেন, এইভাবে একটা সেটআপ দিবেন, ওয়েবসাইট তৈরি করবেন। এই যে জিনিসগুলো আছে এগুলো আপনাদেরকে আমরা শিক্ষা দিব, এবং ফ্রিতে, একদম ফ্রিতে, কোনো টাকা নেওয়া হবে না। আপনাদের কাছ থেকে 1 টাকাও নেওয়া হবে না। এখন বলতে পারেন হুজুর এই যে টাকা নেবেন না, তাহলে আপনার লাভটা কি? আমার লাভ অবশ্যই আছে, আমি তো তোলার বোঝাও বসবো না। কি ছাড়া? লাভ ছাড়া। তাহলে এত কিছু কেন করতেছি? লাভ আছে আমার। লাভ কি? লাভটা হলো ওই জায়গায়, আচ্ছা লাভটা পরে বলতেছি। মনে করেন এখানে আমরা আপনাদেরকে ইউনানি এবং আয়ুর্বেদিক কিছু ফর্মুলা শিখাবো আপনাদেরকে। বলতে পারেন ভাই এটা তো অনেক জায়গায় শিক্ষা দেয়, অন্যগুলোর সাথে আমাদের একটু পার্থক্য রয়েছে। এখন বলতে হচ্ছে আমি এগুলো শিখে কি করব? আমি তো সুযোগই পাই না, আমি ওষুধ বানাবো? না, ওষুধ বানাবেন না, ওষুধ বানানোর দরকার নাই। তবে আমি যদি এতটুকু হয় যে প্রাথমিক যে একটা চিকিৎসা আছে, আপনার মেয়ে, আপনার সন্তান হঠাৎ করে পেটে ব্যথা, আপনি কি খাওয়াবেন? আপনি কি ডক্টর জোর দিবেন? রাত্রে 12টা 1টার সময় ডাক্তার কোথায় পাবেন? এই মুহূর্তে আপনার কি করণীয়? আপনার মাথা ব্যথা, ডাক্তার যাওয়ার দরকার নাই। প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনি কোন জিনিসটা খাইতে পারেন? এলোপ্যাথিক নয়, ইউনানি আয়ুর্বেদিক, এলোপ্যাথিক হোমিওপ্যাথিক নয়, ইউনানি এবং আয়ুর্বেদিক, ইউনানি এবং আয়ুর্বেদিক। ইউনানি অর্থাৎ গাছগাছালি দিয়ে আপনি তাৎক্ষণিক একটা চিকিৎসা আপনি কিভাবে দিবেন এবং আপনি কিভাবে নিবেন, এই প্রাথমিক কিছু ফর্মুলা আমি আপনাদেরকে শেখাবো। তারপর এটার ভিতরে বিশাল ভান্ডার রয়েছে, ঠিক আছে? এই যে আমাদের এখানে মনে করেন বই রয়েছে ইউনানি, দেখেন বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা। দেখেন আমার এখানে তাকান একটু, আমি একটু বড় করে দিচ্ছি। এই যে দেখেন, দেখছেন? এই স্যার কে ফোন দেয় এত? এই যে দেখেন বাংলাদেশ ইউনানি জাতীয় ফর্মুলা, এটা জাতীয় ফর্মুলা। এই দেখেন বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা। এটা বিশাল ফর্মুলা রয়েছে এখানে, বিশাল। সবগুলো ওষুধ কিভাবে তৈরি করবেন সব এগুলো এখানে, সব। আপনি একটা সিরাপ থেকে নিয়ে শুরু করে কিভাবে, সব আমরা আপনাদেরকে শিক্ষা দেব। কিন্তু এটা এখনই নয়, আস্তে আস্তে আমরা আপনাদেরকে শিক্ষা দেব। এক এক দিন এক একটা ফর্মুলা আমরা ইনশাল্লাহ কাজ করবো ইনশাল্লাহ। জি, তো ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলা আমরা কয় শিক্ষা দেবো? আমরা মোটামুটি আপনাদেরকে মানে 12টা জিনিসের উপর আপনাদেরকে দক্ষ করে তুলবো। 1 নাম্বার এআই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপর হলো আপনার টিকটক মার্কেটিং। এই যে এইগুলো আমরা সকলে আইডিয়া আছে, আমরা এগুলোর মধ্যে কিভাবে আইডি ক্রিয়া করতে পারি। তো তারপর বুস্টিং, একটা পেজ কিভাবে খুলবো, কিভাবে বুস্ট চালাবো, যদি বুস্ট চালিয়ে নয়, একটা কাস্টমার কে কিভাবে টার্গেটিং করব, এই বিষয়গুলো আমরা কি করব? আপনাদেরকে শিখাবো। তারপর আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং আছে। প্র্যাকটিক্যাল ট্রেনিং এ আপনারা যারা অনলাইনে শেখার পর আমাদের এখানে সরাসরি আসতে চান, গাজীপুর সদর, ঠিক আছে? তো এখানে যারা আসতে চান তাদেরকে পলিপাস, পাইলস, হিজামা, টনসিল, খতনা, আঁচিল, টিউমার,
এআই মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউনানি ফর্মুলা, আয়ুর্বেদিক ফর্মুলা, যৌন সমস্যা ওষুধ তৈরি, অ্যালার্জির ওষুধ তৈরি, ঠিক আছে, তারপর হলো পেনিসের অয়েল তৈরি, অ্যালার্জির অয়েল তৈরি, এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে শিক্ষা দেব এখানে আসার পরে। এখানে আমাদের হেড অফিসে আমাদের একটা তারিখ দেওয়া, প্রত্যেক মাসে তারিখ দেওয়া হয়, এই তারিখে এগুলো শেখানো হয়। তো যাই হোক, আমরা একত্রিত মত করছি আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে কিভাবে আমি অনলাইনে আপনার অভিজ্ঞতা সম্পন্ন করে তুলতে পারি, এটা হলো আমাদের এখানে মূল টার্গেট আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে। এখন এইটা করার পরে আপনি মার্কেটিং করবেন, এটা করলেন, করার পরে আপনি একটা অ্যাড চালাতে পারলেন, ঠিক আছে, কিভাবে ফেসবুকে অ্যাড দেন, করার পরে এখন আপনি আমাদের সাথে হুজুর তাহলে আমি আপনাদের ব্যবসা করব। তো আমাদের সাথে ব্যবসা করার কয়েকটি পদ্ধতি রয়েছে। আমাদের সাথে ব্যবসা দুইটা পদ্ধতি আছে, একটু খেয়াল করেন। আমাদের সাথে ব্যবসা করার দুইটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হলো, এর আগে আরেকটা কিছু কথা বলা দরকার পদ্ধতিটি বলার আগে। আপনি মনে করেন এগুলো শিখছেন, শেখার পরে এখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি ভাবতেছেন। এখন আপনার মতো যে হুজুর আমি যেহেতু আপনার কাছে শিখছি এগুলো, এখন কোন জিনিস নিয়ে ব্যবসা করা যায়, আপনি কি আতর নিয়ে করবেন নাকি টুপি নিয়ে করবেন, এটা মাথায় ঢুকতেছেন আপনার। তো যেহেতু আমি একজন ডাক্তার, একজন হাকিম, তো সেই হিসাবে আমি আপনাকে এটাই বলবো যে আপনি ইউনানি এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। বর্তমানে এটা যেহেতু চলতেছে বিষয় বেশি, ঠিক আছে, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি এই যখন পরামর্শ দেবো তখন আপনি বলবো হুজুর কিভাবে কাজ করবো এখন। তো এই যারা এইটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তাদের জন্য আমাদের এই দুটি সিস্টেম। যারা আমাদের সাথে ব্যবসা করতে চান, টাকা ছাড়া, টাকা লাগবে না। আচ্ছা, এখন আপনার কথা বলতে পারেন হুজুর যেহেতু আপনাদের কোম্পানি, আপনার তো অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো কি? আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে। এখন হুজুর আসলে এগুলো প্রোডাক্ট কি কার্যকরী? আপনার প্রশ্ন আসতে পারে। আমি বলবো আলহামদুলিল্লাহ আমরা 2021 সাল থেকে নিয়ে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ হাজার হাজার উদ্যোক্তা তৈরি করে আসছি এবং হাজার না লক্ষ লক্ষ প্রোডাক্ট সেল দিতেছি। আলহামদুলিল্লাহ যদি আমাদের এই প্রোডাক্টগুলো কার্যকরী না হতো তাহলে আমরা এতদিন মার্কেট টিকে থাকতে পারতাম। তারপরেও যদি আমাদের কোনো ভালো করে শুনবে কিন্তু কথা রাখো, যদি আমাদের প্রোডাক্ট ব্যবহার করার পরে, খাওয়ার পরে কোনো ব্যক্তির কাজ না হয়, তখন আপনি আমাকে জানাবেন যে হুজুর এই যে প্রোডাক্টটা নিয়েছিলাম কাজ হয়নি, আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নেবেন। এখন আপনার প্রশ্ন করতে পারেন হুজুর আপনাকে পাবো কোথায়? আমি বললাম ভাই কেউ নই বা পাবেন না আপনি আমাকে, এই যে আমাদের একটি গ্রুপ আছে, আপনাকে গ্রুপ থেকে আসছেন না ক্লাসে, এই গ্রুপের একটি হেল্পলাইন থাকবে, এই হেল্পলাইনে আপনাকে সুযোগ দেওয়া হবে। এই যে আমরা ক্লাস করতেছি, ক্লাসের পরে আপনাকে প্রশ্ন উত্তরের সুযোগ দেওয়া হবে। তাহলে আপনি আমাকে কেনই পাবেন না বলেন? আমাদের একটা প্রোডাক্ট, মনে করেন আমাদের প্রোডাক্টের কিন্তু গ্যারেন্টি নাই, গ্যারেন্টি টাকা। এখন হুজুর গ্যারেন্টি ছাড়া কেন ব্যবসা করবো? অনেকে তো আজীবন গ্যারেন্টি, অমুক গ্যারেন্টি, তমুক গ্যারেন্টি দেয়, আর আপনাদের কোনো গ্যারেন্টি নাই, তাহলে কেমন সম্ভব? হযরত আমি বলেছি গ্যারেন্টি মানে প্রোডাক্টের গ্যারেন্টি নাই, গ্যারেন্টি টাকা। মনে করেন আপনার কাছ থেকে একটি প্রোডাক্ট দাও তো, আপনার কাছ থেকে একটি প্রোডাক্ট নিল, স্যার একটা প্রোডাক্ট দাও, একটা দাও। মনে করেন আমাদের একটা প্রোডাক্ট হলো গুড হেলথ, এই যে দেখেন গুড হেলথ অর্থাৎ স্বাস্থ্যের গুড হেলথ 24, 2024 সালে এটা আমরা তৈরি করছি। তো এর আগে ইন্ডিয়ানটা দিতাম আমরা, তো গুড হেলথ 24। আচ্ছা, এই প্রোডাক্টটা মনে করেন আপনি কাউকে দিলেন, দেওয়ার পর সে খাইছে, কোনো কাজ হয়নি। আমি আপনাকে বলবো যদি আমাদের এই প্রোডাক্টটা খাবার পরে কোনো কাজ না হয়, 5 দিন খাবে, কোনো উপকার না পায়, আপনার কাছে এই প্রোডাক্টটা ফেরত দিবে, ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে নিবে। আপনি শুধু জাস্ট আমাদের কোম্পানিতে জানাবেন, আমাদের হেল্পলাইনে ফোন দিবেন, ফোন দিয়ে জানাবেন হুজুর আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়েছিলাম, কাজ হয়নি। আমি আপনাকে বলবো এই প্রোডাক্টটা আপনার কাছে রেখে দেন, টাকাটা ফেরত দিয়ে দেন। যখন প্রোডাক্টটা আপনি আমাদের কাছে দিয়ে দিবেন, আপনার টাকা ফেরত দেওয়া হবে। এই যে উনি 5 দিন খেয়েছে, এই 5 দিনের টাকাও ওনাকে দেওয়া লাগবে না।
যখন আপনাকে এই টাকা দেওয়া লাগবে না বা উনি খাইলো, তখন বলেন তো উনি কি আপনাকে গাইল দিবে? আপনি একজন মসজিদের ইমাম, সব হিসাব আপনার কাছ থেকে নিচ্ছে, এখন যদি খাই উপকার না পাই আপনার গাইল দিবে না? যখন টাকা ফেরত দিবেন গাইল দেবেন, আদর করে না, হুজুরের কথা কাজে মিল রয়েছে। আপনাকে আমাদের গাল শোনানোর উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো আপনাকে এভাবে একটু উপরে উঠিয়ে দেওয়া যায়, একটু উপরে উঠিয়ে দেওয়া যায়, আপনাকে একটু হেল্প করা যায়। আপনাদেরকে আমরা এই যে অনলাইন মার্কেটিং শিখাবো, আমরা কি পারি না? অবশ্যই পারি। তাহলে আপনাকে শিখে লাভ কি? আমাদের কথা হলো আপনাকে নিয়ে আমাদের আগানো। তো এই প্রোডাক্টটা ওই সভাপতি সাহেবকে কাজ করে নাই, কিন্তু অন্যকে কি কাজ করতে পারে না? অবশ্যই কাজ করতে পারে। এর জন্য আপনাকে বলবো আপনি নির্দ্বিধায় ব্যবসা করতে পারেন, পিছপা হওয়ার কিনা কোনো সুযোগ নাই। আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোনো কাজ হয় নাই, সমস্যা নাই, শুধু আমাদেরকে জানাবেন। আচ্ছা, এখন কাজ করবেন কিভাবে নাকি? আমাদের ব্যবসা দুইটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হলো আপনি শুধু আমাদের এখানে অর্ডার নিবেন, অর্থাৎ কারো কাছ থেকে অর্ডার নিয়ে আমাদের এখানে দিয়ে দিবেন যে এই প্রোডাক্টটা অমুক জায়গায় পাঠিয়ে দেন। এর আগে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাই। আমাদের লিস্টটা দেন তো গ্রুপে। আব্দুল্লাহ ভাই, আমাদের জি লিস্টটা দেন একটু, এই যে প্রোডাক্টের লিস্ট, প্রোডাক্টের দামের গ্রুপে দেন, এই যে ওই 51 নম্বর গ্রুপে দেন। বিভাগীয় গ্রুপে দেখেন। এটা আমাদের বিভাগীয় গ্রুপ না, এটা সাদের হোয়াটসঅ্যাপ। আপনি গ্রুপে যা দেন উদ্যোক্তা 51 নম্বর গ্রুপ। জি দিয়েছি। এই যে লক্ষ্য করেন, ইয়া দেওয়া দেখা যায়। আচ্ছা, এই যে লক্ষ্য করেন, আপনি মনে করেন এই দেখেন আমাদের কোম্পানি রয়েছে MS ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, খাইলপুর জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর সিটি। কোম্পানির সমস্ত প্রোডাক্টের পাইকারি ও খুচরা মূল্য নির্ণয় প্রকাশ করা হলো। এখানে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের, এই দেখেন 1 নাম্বার নাইট কিং, পরিমাণ, প্রোডাক্টের নাম, পরিমাণ, পাইকারি মূল্য, গায়ে খুচরা মূল্য, সর্বনিম্ন বিক্রি। এই দেখেন একটা প্রোডাক্ট আমাদের নাইট কিং, এটার দাম হলো 260 টাকা পাইকারি। গায়ের মূল্য কত? গায়ের মূল্য হলো 650 টাকা। গায়ের মূল্য কত? 650 টাকা। এই দেখেন 650 টাকা আপনার গায়ের মূল্য। এটা সর্বনিম্ন বিক্রি করতে আপনার 400 টাকার নিচে বিক্রি করতে পারবেন না। আপনি 400 টাকা বিক্রি করেন, তারপরও আপনার লাভ হবে 140 টাকা। আপনার লাভ করতে হবে 140 টাকা। এখন আপনারা যেখানে আছেন, আপনার হলো আমাদের সদস্য, বা আপনার হলো আমাদের কি বলে এটাকে, আপনারা আমাদের পাইকারি সেলার, ঠিক আছে, আমাদের প্রতিনিধি। আপনি এখানে আপনাকে এই পাইকারি মূল্যটা শুধু আপনাকে দেওয়া হবে। আপনি কি করবেন? মনে করেন কেউ দেখেন আমাদের কি কি আছে প্রোডাক্ট, যৌন সমস্যা, তারপর হলো ওই আপনার লিকুরিয়া, সাদা স্রাব, পরিণত মাসিক, ক্ষয়রোগ, মেহরোগ, প্রোটিন জাতীয়, গ্যাস্ট্রিকের, স্বাস্থ্যের, অ্যালার্জির, দাউদের, ব্যথা, তেল, শ্যাম্পু, বাচ্চাদের খাবার, আমাশয়, পেট বেড়ে যাওয়া, সুন্দর হওয়ার ক্রিম, জন্ডিস, তারপর হলো হেয়ার রিমুভ, প্রস্রাবের সমস্যা, পলিবাস মেডিসিন, কালচার মেডিসিন, এমন সব আপনার তারপর এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, এই সবগুলো ইনশাল্লাহ যে প্রাথমিক যে চিকিৎসাগুলো রয়েছে আমাদের মোটামুটি প্রায় 51টা প্রোডাক্ট আমাদের রয়েছে, আমাদের কোম্পানিতে। তো এখন আপনি কিভাবে ব্যবসা করবেন দেখেন, আর যারা ব্যবসা করছে তারা কিভাবে করছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি।
এই স্যার জি, আপনারা স্ক্রিন একটু লক্ষ্য করেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদেরকে। দেখেন, এখন আমাদের আপনারা গ্রুপে একটু লক্ষ্য করেন, দেখেন যারা প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা কিভাবে কাজটা করে, কিভাবে ব্যবসাটা করে। যে একটা সিস্টেম এটা, এই দেখেন প্রোডাক্ট অর্ডার গ্রুপ, ঠিক আছে। এই দেখেন উনি অর্ডার দিয়েছেন, এই দেখেন আপনার কাজ হলো প্রথমে, এই দেখেন প্রথমে আপনার এই যে আপনার কাজ হলো যদি কোনো একটা প্রোডাক্টের অর্ডার দিতে চান, ওনার নাম দিবেন, গ্রাম দিবেন, থানা দিবেন, জেলা দিবেন, নাম্বার দিবেন। তখন এই যে এরকম ভাবে মনে করেন, এই যে এই দেখেন মানে এটা আজকের অর্ডার, কিন্তু এটা আজকের অর্ডার। উনি কি দিয়েছেন, নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ, শাহরাস্তি, চাঁদপুর। ওনার হলো নাম দিছে, থানা দিছে, জেলা দিছে, গ্রামের নাম কি ওয়ারুক গেট, স্কুল গেট। এটা উনি কি বিক্রি করছে, একটা ফিমেল স্প্রে। ঠিক আছে, দেখি আমরা এটা পাঠাইছে কিনা। আমরা এটা আজকে পাঠাইছি, এখনো এটার দেওয়া হয় নাই। তারপর আমরা দেখি। এই দেখেন আজকে দেওয়া হয়েছে, এই যে আমরা এটা পাঠাই দিছি। কত টাকা এটা এন্ট্রি হয়েছে, এখনো পার্সেল নিয়ে গেছে তো কিছুক্ষণ আগে, 770 টাকা। এটা যখন চলে যাবে, মনে করেন যেগুলো চলে গেছে, যে আচ্ছা এটা এটার দাম কত, মানে যে ফিল্ম 700 টাকা, 770 টাকা বিক্রি হয়, দাম কত এটার দাম দেখি আমরা। এটার দাম দেখি আমরা, এই যে এটার দাম ফিমেল স্প্রে, হ্যাঁ ফিমেল স্প্রে, এদের 31 নাম্বার, এই দেখেন 31 নাম্বার ফিমেল স্প্রে। এটার দাম হলো 250 টাকা এটার দাম। গায়ের মূল্য কত, 850 টাকা। ঠিক আছে, উনি এটা বিক্রি করছে কত, 770 টাকা। এখন আমরা এখানে দেখি 770 বিক্রি করে তাহলে কত টাকা লাভ হয়েছে। দেখেন 770 মাইনাস হইলো প্রোডাক্টের দাম 250, কুরিয়ার চার্জ হলো 120, তারপর হলো সিওডি চার্জ হলো 60 টাকা। এই যে ওনার এখানে লাভ হয়েছে কত, লাভ হইলো 393 টাকা। 393। উনি প্রোডাক্ট কিন্তু অর্ডার দিয়েছেন কয়টা, দুইটা। এই দেখেন উনি দুইটা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন আজকে। আরেকটা হলো লাভ স্প্রে। লাভ স্প্রে দাম কত আমরা দেখি, এখানে লাভ স্প্রে হলো 8 নাম্বার, এই দেখেন 8 নাম্বার লাভ স্প্রে। এটার দাম কত, 50 মিলি, দাম হলো 220 টাকা। গায়ের মূল্য কত, 550 টাকা। উনি বিক্রি করছে কত, 620 টাকা, কুরিয়ার চার্জ সহ। এখন আগে লাভ করলো কত, আগে লাভ করছে 393 টাকা। আচ্ছা আচ্ছা, ওটার সাথে আমরা যোগ দেই 600 কত দিল জানি, 620 টাকা, 20 টাকা। এখান থেকে 120 টাকা কুরিয়ার চার্জ, প্রোডাক্টের মূল্য হলো 220 টাকা, সিওডি চার্জ হলো 6 টাকা।
এই দুইটা প্রোডাক্ট মিলে উনি আজকে লাভ করছে 667 টাকা। ওনার কাজ কি দেখেন, ওনার কিন্তু কোনো ইনভেস্ট লাগে নাই, কোন ইনভেস্ট আছে না। ওনার শুধু কি করছে, উনি উনি অর্ডার নিয়ে আমাদের এখানে দিয়ে দিছে। এই অর্ডার নিয়ে যে আমাদের এখানে দিয়ে দিছে, এখান থেকে কি ওনার লাভ আসতেছে, এখান থেকে ওনার লাভ, আলাদা কোনো লাভ এর প্রয়োজন নাই। ঠিক আছে, মানে অর্ডার মানে প্রোডাক্ট নিয়ে হাতে রাখবেন বা টাকা খরচ করে এমন কোনো সুযোগই নাই, বা এমন সুযোগ কোনো দরকারই নেই। ওনার কাজ হলো কি শুধু অর্ডার নেওয়া। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় নাম্বার দেখেন, যেন আজকে এখান থেকে আমরা দেখি আজকে যে আমার কমিশন দেওয়া হয়েছে। এই দেখেন, ওনার নাম হলো কি মাওলানা সালমান, ফতেহপুর বাজার, গোয়াইনঘাট, সিলেট। উনি একটা পালচার কম্বল নিয়েছিলেন, একটি পালচার ট্যাবলেট নিয়েছিলেন। সব মিলে ওনার কাছে বিক্রি করা হয়েছে কত, 2150 টাকা বিক্রি করছে। তো ওনার কমিশন কত, ওনার কমিশন হলো, আমাদের প্রোডাক্টের দাম হলো 1512 টাকা, আর উনি কমিশন পাইছে 738 টাকা। এখন দেখি এই পার্সেলটা কি সেল হয়েছে কিনা। এই দেখেন সেল হয়ে গেছে। এটা সেল হয়েছে কোন দিন, এটা সেল হয়েছে অনেক আগে, দেখা যায় আমাদের কমিশন দিতে দেরি হয়েছে। এটা এই দেন ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হওয়ার পরে উনি ওনার নাম্বার দিয়েছে, এই যে আমরা কমিশন ওনাকে দিয়ে দিয়েছি। এই যে ওনার কমিশন, এই যে কমিশন 730 টাকা ওনার ছিল। ওনার কমিশন ছিল এই যে আপনার 738। এখন 8 টাকা এরকম মনে হয় ক্যাশ আউট করা হয়েছে, মনে হয় ক্যাশ আউট করার কারণে ওনার ক্রস কেটে নেওয়া হয়েছে। যে অনেক ক্যাশ আউট করা হয়েছে, ক্যাশ আউট যে ক্যাশ আউট, এই যে ক্যাশ আউট কত, এই যে 12 টাকা 19 পয়সা কাটছে, কিন্তু ওনার কাছে নেওয়া হয়েছে মাত্র কত, মাত্র নেওয়া হয়েছে 8 টাকা। তার মানে 4 টাকা 19 পয়সা আমাদের লস। ঠিক আছে, 4 টাকা 19 পয়সা আমাদের লস। তো যাই হোক, এটা এজেন্ট নাম্বার ছিল। তো এরকম ভাবে ওনার, আপনাদের কাজ হলো আপনাদের অর্ডার গুলো দিয়ে দেওয়া। এখন আমি যে বলছি আমাদের সাথে ব্যবসা করবে হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করতেছে, তার একটি প্রমাণ আমি আপনাদের কাছকে এখানে দিচ্ছি। আপনারা হয়তো অনেকে চিনেন যে হুজুরদের কাছ থেকে নিবেন না, নিবেন প্রতারক চক্র থেকে। ঠিক আছে, তো এই যে এটা ছিল ওনার আজকে গতকাল, এটা ছিল গতকালকের অর্ডার। এই যে এটা পাঠাইছে 10 তারিখ ছিল গতকালকে। 20 পিসের এক পিসের 20টা, 2 পিসের কি 30টা। এটা কি, এটা অ্যালার্জি বিনাশ। এই যে অ্যালার্জি বিনাশ, দেখা যায় ছবি, দেখা যায় ছবিটা কি দেখা যায় শাহ আব্দুল্লাহ ভাই? জি জি জি। আচ্ছা, এই অ্যালার্জি বিনাশ উনি সেল দেয়, অনলি শুধু অ্যালার্জি বিনাশ সেল দেয়। এটা গতকালকে। আচ্ছা, এই গতকালকে উনি কেটে সেল দিয়েছে, আমরা হিসাব করি তো উনি সেল দিছে 2 গুণ কত 30, তার মানে 60 পিস। আর এক পিসের কয়টা, এক পিসের 20টা, মোট হলো 80টা সেল দিছে গতকালকে মনে করেন। এখন আমরা আপনাদেরকে হিসাব বুঝাই, ওনার মান্থলি এবং দৈনিক ইনকাম কত, সব একটু নজর রাখেন। উনি আমাদের কাছ থেকে যারা বিক্রি করে, উনি বিক্রি করে 700 টাকা করে। তাহলে 80 গুণ 700, মোট কত, 56,000 টাকা। আচ্ছা, এই 56,000 টাকা এখান থেকে এটা বিক্রি করছে আজকের। তো এখান থেকে আমরা প্রথমে প্রোডাক্টের দাম বাদ দিই। যখন আমাদের কাছ থেকে কেউ 50 পিসের উপরে অ্যালার্জি বিনাশ নেয় বা অ্যালার্জি জম নেয়, তখন তার কাছ থেকে আমরা আলাদা একটা দাম রাখি। সেটা কি, সেটা হলো 150 টাকা। ঠিক আছে, তো উনি যেহেতু আমাদের কাছে অনেক নেয়, প্রতিনিয়ত 50, 100, 150 পিস নেয়, এই হিসাবে দাম তাদের কাছে একটু অন্যরকম রাখি। 150 টাকা মনে করেন, 150 গুণ হলো 80। এটা হলো প্রোডাক্টের দাম বাদ গেল। এখন হলো ডলার খরচ। উনি ডলার দিয়েছে মনে করেন, অর্ডার আছে কয়টা, 50টা, 50টা, $50 হয় নাই, মানে $80 অ্যাড দিচ্ছে। $100 দিয়ে $100 খাই নাই, $80।
80 গুণ হইল 130, ঠিক আছে? 130 টাকা ডলার ওনারা নিজে নিজে চালায়, তো এই জন্য 130 টাকা করে। আচ্ছা, এটাও গেল। এখন কুরিয়ার চার্জ, মোট অর্ডারে কয়টা? মোট হলো 50টা। 50 গুণ হইল 90, পাঠায় 90 টাকা নেই ওনাদেরকে। কুরিয়ার চার্জ গেল, প্রোডাক্টের দাম গেল, কুরিয়ার আপনার হলো ডলারের দাম গেল, কুরিয়ার চার্জ গেল। কি কি গেছে দেখেন তো। প্রোডাক্টের দাম প্রথম, আজকে যে সেল হয়েছে এখান থেকে প্রোডাক্টের দাম দিলাম। এই যে প্রোডাক্টের দাম হলো এটা, এটা। আচ্ছা, এটা বাদ দেওয়ার পরে তারপর দাম বাদ দিলাম কি? ডলার খরচ, এটা। তারপর হলো ডলার খরচ বাদ দেওয়ার পরে কি দিলাম? পরে দিলাম আপনার কুরিয়ার চার্জ। সবকিছু বাদ দিলাম। বাদ দেওয়ার পরেও আজকে তাদের প্রফিট থাকবে 29,100 টাকা। এখানে সবগুলো যে সেল হবে এরকম না, এখান থেকে কিছু মাইনাস হতে পারে। কি মাইনাস হবে? এখান থেকে মনে করেন আপনার 10টা প্রোডাক্ট ফেরত আসছে, তাহলে 10 গুণ হইল 700, 10টা প্রোডাক্ট ফেরত আসলো। আরো 2,000 টাকা আগর বাগর খরচ মনে করলেন আরো। তারপরেও আজকে সব মিলিয়ে প্রফিট একবারে, কুরিয়ার চার্জ যত কিছু আছে সব কিছু বাদ দেওয়ার পরেও ওনার 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে হয়, তাহলে গুণ দেন, তাহলে মাসে কয় লাখ টাকা? মাসে হলো 6,03,000 টাকা। মানে আরো কম বেশি হয়, আজকে আরো বেশি হয়েছে, ঠিক আছে? আজকে আমাদের কাছে কম গেছে, ওনাদের ওই জায়গায় প্রোডাক্ট পাঠানো হয়েছিল, তো ওই জায়গা থেকে গেছে। আজকে কিছু ওয়াইল গেছে, তো ওয়াইল আমাদের এখানে ছিল না, ওনার এখানে স্টকে ছিল, এই জন্য ওনার কাছ থেকে গেছে। তো যাই হোক, যা কথা বলতেছিলাম, তো ওনার এই যে মান্থলি ইনকাম, ওনার মান্থলি ইনকাম 6 লক্ষ টাকা, ঠিক আছে? মানে সব খরচ বাদ দিয়ে, সব খরচ বাদ দিয়ে, এ টু জেড খরচ বাদ দিয়ে কমপক্ষে ওনার 6 লাখ টাকা মাসে ইনকাম আছে। এখন বলেন, এই যে 6 লাখ টাকা ইনকাম আছে, আমি যে আপনাদেরকে বলছি যে হাতে কলমে আপনাদেরকে আমি দেখিয়ে দিব, তো এই যে হাতে কলমে যে দেখালাম আপনাদেরকে, এখন কি বিশ্বাস হয়েছে যে আসলে এভাবে সম্ভব? তো আপনি যদি এই ব্যবসা শিখতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য এইভাবে ব্যবসা করা সম্ভব। তো আপনাকে ব্যবসা করতে হলে আগে শিখতে হবে। ওনারা আমারই ছাত্র এবং আমাদের কোম্পানিরই, আমাদের এখান থেকে শিখেছে। উনি পারলে আপনি কেন পারবেন না? উনি পারলে আপনি কেন পারবেন না? এখন আমাদের যারা নিয়ে সেল দেয়, তাদের যদি মাসে 6 লাখ টাকা ইনকাম থাকে, আমাদের কত টাকা ইনকাম এখন বুঝেন? আপনারা তো অনেকে বলতে পারেন যে কয় টাকা ইনকাম করে, আবার নিজে টাকা মনে পায় না, আবার মানুষের লাখ লাখ টাকা, মানে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তো তো যে প্রিয় বন্ধুরা, এটা আমরা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিলাম যে আসলেও আপনি যদি মেহনত করেন তাহলে ইনকাম করা সম্ভব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষের স্বপ্ন এই এমএস ন্যাচারাল, এই এমএস ন্যাচারাল আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন করেছে। সুতরাং আপনি যদি বাস্তবায়ন করতে চান আপনার স্বপ্নকে, তাহলে আমাদের সাথে লেগে থাকুন, সফলতা আসবে ইনশাল্লাহ। আজ না হোক কাল, কাল না হোক কাল। প্রিয় বন্ধুরা, আমাদের একটি পর্ব শেষ হলো, এখন দ্বিতীয় একটি পর্ব হলো আপনাদের ভেষজ নিয়ে কিছু আলোচনা করব। কি কি আজকে কয়েকটা শুধু আইটেম, মানে প্রোডাক্ট না, গাছ, এই গাছগুলো কি কি উপকার, এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের শাহ আব্দুল ভাই কি ফ্রি আছেন? শাহ আব্দুল্লাহ ভাই কি লাইনে আছেন? জি, লাইনে আছি।
আচ্ছা, তাহলে ওই যে গাছগুলো একটু নিয়ে আলোচনা করেন। হ্যাঁ, পরে প্রশ্ন উত্তরে আমি আসতেছি। এখন আমাদের কয়েকটি প্রোডাক্ট, মানে প্রোডাক্ট না, সরি, গাছ। এই গাছগুলো মানে কি কি উপকার করে, কার্যকারিতা কি? আজকে আমরা ওষুধ বানাবো না, ওষুধ বানাবো আরেকদিন ইনশাল্লাহ। শুধু এগুলো আমরা মানে জানবো কি কি কাজ করে, পরে এটা কিভাবে সেবন করবেন, কিভাবে খাবেন, এগুলো ইনশাল্লাহ পরবর্তী বিস্তারিত ক্লাস হবে ইনশাআল্লাহ। জি, দেখা হচ্ছে একটু পরে। আমি আবার আসতেছি আমাদের প্রশ্ন উত্তরে। আপনারা যারা প্রশ্ন করতে চান, একটু পরে হয়তো আর 10 মিনিট ক্লাস চলবে আমাদের। আমাদের 50, হ্যাঁ 50-এর দিকে ইনশাল্লাহ আমরা চলে যাব এই ক্লাস ইয়েতে। প্রশ্ন উত্তরে আমরা আপনার হ্যান্ড রাইজ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের উত্তর দেব ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শাহ আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, একটু সময় দেবেন। আমরা একটু সময় অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের যে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের কিছু গাছের নাম আমরা আগে থেকেই শুনে রাখবো, যেগুলোর মানে ব্যবহার বিধি আর কি আমরা আগামীকাল থেকেই পাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। অর্থাৎ যে গাছগুলো নিয়ে এখন বর্তমানে আলোচনা হবে, এই গাছগুলোর অধিকাংশ গুলোই আমরা আগামীকাল ক্লাস থেকে পাইতে থাকবো। তো আগামীকাল ক্লাসের মধ্যে আমাদের আর একটা নতুন বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমরা আজকে সিস্টেম গুলো বুঝলাম, জানলাম যে আমাদের ব্যবসার যে পলিসি নিয়ম সিস্টেম এটা কেমন, এটা তো আমরা জানলাম। জাহালি ভাই লাইনে আছেন? তো পলিসি নিয়ম সিস্টেম গুলো তো আমরা জানলাম, কিন্তু এটা বাস্তবেই আগামীকাল আমাদের যে মার্কেটিং ক্লাস হবে, আগামীকাল ক্লাসে এর সরাসরি আমরা কিভাবে একটা কাস্টমারের সাথে কথা বলবো, পাশাপাশি সরাসরি একটা কাস্টমারের কাছে কিভাবে আমরা মালটা বিক্রয় করব, কিভাবে অর্ডারটা নিব, কিভাবে অর্ডার কোথায় দিব, এর বিস্তারিত ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের সাথে স্ক্রিনে একদম প্র্যাকটিক্যাল ভাবে হাতে কলমে দেখানো হবে ইনশাআল্লাহ। তো সুতরাং ভয়ের কোনো কারণ নেই। কিভাবে করব, কোথায় দিব অর্ডার, কোথা থেকে টাকা উত্তোলন করব, কিভাবে টাকা উত্তোলন করব, এর বিস্তারিত বিষয়গুলো আমরা আগামীকাল মার্কেটিং ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে 10টি যে গাছ, আমাদের 11টি যে গাছ আছে, গাছের আলোচনাগুলো একটু শুনবো। তারপর ইনশাআল্লাহ এগুলোর আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? জি, জি। যে এখন কিছু গাছপালার উপকারিতা সম্পর্কে আলোচনা হবে। প্রথমে আমরা জানবো যে শিমুল মূলের উপকারিতা কি। শিমুল মূলের উপকারিতা হচ্ছে বীর্যকে গাঢ় করে এবং বীর্য তৈরি করে। ফিলফিলশিয়ার উপকারিতা হচ্ছে স্বপ্নদোষ এবং ক্ষয়রোগ বন্ধ করে। স্বপ্নদোষ বন্ধ করে এবং ক্ষয়রোগ, পুরুষের যে ক্ষয়রোগ থাকে, প্রস্রাবের সঙ্গে ধাতু বের হয়, এটা হলো ক্ষয়রোগ। তো এই ক্ষয়রোগটা দূর হবে ফিলফিলশিয়া নামক এই গাছটি ব্যবহার করলে। তারপর হচ্ছে নাগবালাদ্যর গুণাগুণ বা উপকারিতা হচ্ছে বীর্য তৈরি করে, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে। শতমূলির উপকারিতা হচ্ছে শুক্রাণু তৈরি করে, টাইমিং বৃদ্ধি করে, বীর্য গাঢ় করে। শোধিত আলকুশির উপকারিতা হচ্ছে উত্তেজনা বৃদ্ধি করে, বীর্য গাঢ় করে, টাইমিং বৃদ্ধি করে, শুক্রাণু তৈরি করে। সালেম মিশ্রির উপকারিতা হচ্ছে উত্তানগত সমস্যা দূর করে, বীর্য গাঢ় করে। উত্তানজনিত সমস্যা হচ্ছে পুরুষের পুরুষাঙ্গ শিথিল হয়ে যাওয়া, স্ট্রং না হওয়া, সেটা হলো উত্তানজনিত সমস্যা। তো এই সালাম মিশ্রি
এই ভেষজ উপাদানটি ব্যবহার করলে আপনার এই উত্তানজনিত সমস্যাটি দূর হবে। আখর খরার উপকারিতা হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি করে, শীতলতা দূর করে। শিলাজিতের উপকারিতা হচ্ছে এটা পাহাড়ি খনিজ, যৌন শক্তি বৃদ্ধি করে, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে, পেনিস শক্ত করে। শাকাকুল মিশ্রি উপকারিতা হচ্ছে আপনার যৌন শক্তি বৃদ্ধি করে, দ্রুত বীর্যপাত রোধ করে, ক্ষয় রোগ দূর করে, উত্তেজনায় পানি বের হয় তা দূর করে ইত্যাদি। জিংসিন এর উপকারিতা হচ্ছে আপনার যে কোনো যৌন দুর্বলতার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। অশ্বগন্ধার উপকারিতা হচ্ছে আপনার যৌন শক্তি বৃদ্ধি করে, মানসিক চাপ কমায়, হরমোনের ব্যালেন্স ঠিক করে। তারপর হচ্ছে আপনার বীর্য ঘন করে এবং টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। টেস্টোস্টেরন হচ্ছে আপনার পুরুষ হরমোন, যেটাকে বলা হয় সেক্স হরমোন। যে হরমোন একটা পুরুষের দেহে না থাকলে সে ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়, সেই হরমোনটা বাড়াতে সাহায্য করে অশ্বগন্ধা। শতাবারী গুণাগুণ হচ্ছে মহিলাদের হরমোনের ভারসাম্য রক্ষা করে। মহিলাদের হরমোন হলো ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনটাকে বৃদ্ধি করে এবং মাসিক নিয়মিত করে, স্ত্রীর যৌন আগ্রহ বাড়াতে সাহায্য করে। অনেক সময় মহিলাদের অনিয়মিত মাসিক হয়, তো এই শতাবারী এই ভেষজটি ব্যবহার করলে মহিলাদের মাসিক নিয়মিত হবে। তারপর হচ্ছে আপনার গুক্রুর গুণাগুণ হচ্ছে পুরুষের পুষ্টের সমস্যা হ্রাস করে, যৌন ইচ্ছা ও পারফরমেন্স বাড়ায়, কিডনি ও মূত্র সমস্যায় কার্যকরী ভূমিকা রাখে। কঞ্জ বীজের উপকারিতা হচ্ছে বীর্য ঘন করে, শক্তিশালী করে, টেস্টোস্টেরন বাড়ায় এবং স্পার্ম কাউন্ট ও গুণগত মান উন্নত করে, অর্থাৎ শুক্রাণু গুণগত মান উন্নত করে। তারপর হচ্ছে আপনার বালাপাতার গুণাগুণ হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা কমায়, যৌন শক্তি বাড়াতে সহায়ক, শরীরকে শক্তিশালী করে। তারপর হচ্ছে আপনার বিদারি কুন্দর উপকারিতা হচ্ছে শুক্রাণু বৃদ্ধি করে, শরীর মোটা ও শক্তিশালী করে, যৌন দুর্বলতা দূর করে। ব্রাক্ষীর উপকারিতা হচ্ছে মানসিক চাপ ও নিদ্রাহীনতা কমায়, ব্রেন ও নার্ভকে শান্ত করে, হরমোন ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ভৃঙ্গরাজ এটা হলো কবিরাজি ভাষা। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কালাহুতা গাছ বা কেশরাজ গাছ বা নাগফুল গাছ। আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই গাছটা আমরা নাম দেখে থাকি। তো আমাদের যেহেতু ময়মনসিংহ এলাকায় এটাকে ডাকে কালাহুতা গাছ বা কালাহত্যা গাছ। তো এটাকে কবিরাজি ভাষায় ভৃঙ্গরাজ বলা হয়। এটা অনেক উপকারী একটি ভেষজ গাছ। তো এর উপকারিতা হচ্ছে আপনার যকৃতের কার্যকারিতা উন্নত করে, চুল পড়া রোধ করে, রক্ত বিশুদ্ধ করে। অনেক সময় দেখা যায় এই ভৃঙ্গরাজ বেটে কিন্তু মহিলারা মাথায় ব্যবহার করে, এতে কিন্তু চুল পড়া বন্ধ হয়, চুলের গোড়া শক্ত হয় এবং চুল কুচকুচে কালো হয়। তারপর হচ্ছে আমলকির গুণাগুণ হচ্ছে বীর্য ঘন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। তারপর হচ্ছে আপনার হর্তকির গুণাগুণ হচ্ছে হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, বীর্য শক্তি বৃদ্ধি করে। বহেরার উপকারিতা হচ্ছে যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, চোখ ও হজম শক্তি এর জন্য অনেক উপকারী। তারপর হচ্ছে আপনার শালমালি গুড়ির গুণাগুণ হচ্ছে আপনার শুক্রাণু বৃদ্ধিতে সহায়ক, যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত রোধ করে। তারপর হচ্ছে সফেদ মুসলির গুণাগুণ হচ্ছে যৌন শক্তি ও সহন শক্তি বৃদ্ধি করে, পুরুষের ধাতু দুর্বলতা দূর করে। তাল মাখানার উপকারিতা হচ্ছে আপনার শুক্রাণু কাউন্ট করে, শুক্রাণু বাড়ায়, ধাতু ক্ষয় প্রতিরোধ করে, হরমোনের ভারসাম্য রক্ষা করে। তারপর হচ্ছে আপনার আর্কের গুণাগুণ হচ্ছে আপনার যৌন দুর্বলতা এবং স্নায়ুবিক সমস্যাকে দূর করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। পিপুলের উপকারিতা হচ্ছে যৌন উত্তেজনা বাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তারপর হচ্ছে আপনার শুকনা আদা, যেটাকে কবিরাজি ভাষায় বলা হয় শুন্ঠি। তার গুণাগুণ হচ্ছে আপনার হজমে সহায়ক, যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক। জয়ফলের গুণাগুণ হচ্ছে আপনার যৌন উত্তেজনা বৃদ্ধি করে, দ্রুত বীর্যপাত রোধ করে, স্নায়ুর উত্তেজনা
নিয়ন্ত্রণ করে। মেথির গুণাগুণ হচ্ছে টেস্টোস্টেরন বাড়াতে সহায়তা করে, যৌন উত্তেজনায় অত্যন্ত কার্যকর, চোখ ও হজম শক্তির জন্য অনেক উপকারী। তুলসীর গুণাগুণ হচ্ছে ঠান্ডা, কাশি, সর্দি, টেস্টোস্টেরন ব্যালেন্স, তারপরে মানসিক চাপ, এগুলোর জন্য তুলসী অনেক উপকারী। নাগরমুতার উপকারিতা হচ্ছে আপনার হজম ও যৌন শক্তিতে সহায়ক, নার্ভিক দুর্বলতা কমায়। এগুলো ছাড়াও আরো অনেক কার্যকারিতা রয়েছে, এখানে একটি করে বর্ণনা করা হলো। যে সমস্ত ভেষজ উপাদানগুলোর কথা বলা হয়েছে এখানে কয়েকটি উপকারিতার কথা বলা হয়েছে, কিন্তু এগুলো আরো অনেক অনেক রোগের জন্য কার্যকরী হয়, বিভিন্ন ভেষজ উপাদানের সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন রোগের জন্য কাজ করে। তো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে সবগুলো ইনশাল্লাহ শিখবো, জানবো, চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা অবশ্যই এখান থেকে ভালো কিছু শিখতে পারবো, ভালো কিছু নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর এখান থেকে আমাদের আমরা সফলতা একটা সিঁড়িতে উন্নীত হতে পারবো। আর আমরা যদি সফলতা পেতে চাই, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকতে হবে এবং ধৈর্যের সাথে মেহনত চালাইতে হবে। আপনার যদি মেহনতের সঙ্গে ধৈর্য না থাকে তাহলে আপনার এই মেহনত একদম নিষ্ফল হবে। তো মেহনতের সঙ্গে আপনার ধৈর্য থাকতে হবে। আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, যদি ভেঙে পড়েন তাহলে আপনি ব্যর্থই থাকবেন, সফল কখনো হতে পারবেন না। বারবার ব্যর্থ হচ্ছেন, আপনার বারবার চেষ্টা করতে হবে। এই ধৈর্য সহকারে যখন আপনি চেষ্টা চালিয়ে যেতে থাকবেন তখন দেখবেন এক সময় আপনি সফল হয়ে গেছেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই ছিল আমাদের আজকের উদ্বোধনী ক্লাসের শেষ আলোচনা। তো এখন আমাদের শেষ পর্ব চলবে, শেষ পর্ব হবে প্রশ্ন উত্তর পর্ব। এখন আমরা যারা প্রশ্ন করতে চাই আমরা হ্যান্ড রেজ করব। এই আমাদের যে আজকে উদ্বোধনী ক্লাসটি হলো এই নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্নের উদ্রেক হয়ে থাকে, তাহলে আমরা হ্যান্ড রেজ করি। ইনশাল্লাহ আপনি হ্যান্ড রেজ করলে আমরা আপনাকে কথা বলার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ করার জন্য এখানে হ্যান্ড রেজ করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে দেখবেন হাতের মতো একটা আইকন আছে, এখানে চাপ দিলেই আপনার হ্যান্ড রেজ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো আপনি প্রশ্ন করতে চাচ্ছেন। সবাইকে কি আনমিউট করা হয়েছে? হ্যান্ড রেজ করার জন্য আপনার কল বাটনের বাম পাশের থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে উপরে দেখবেন বাম পাশে একটি হাতের আইকন আছে, হাতের মতো একটি চিহ্ন আছে, এখানে চাপ দিলেই আপনার হ্যান্ড রেজ হয়ে যাবে। একজন ভাই হ্যান্ড রেজ করছেন, উনি হলো এমডি সুমন ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, আপনি প্রশ্ন করতে পারেন। আপনি আনমিউট হয়ে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাইতেছি এটা শিখতে ভাই, আমাকে কি শেখানো যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে শেখার জন্যই তো আসছেন, প্রতিদিন নিয়মিত ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ সবকিছু শিখতে পারবেন। আমাদের ধাপে ধাপে সম্পূর্ণ ক্লাসগুলো সম্পন্ন করা হবে, সবগুলো ক্লাস সম্পন্ন হবে। সবগুলো ক্লাস যদি আপনি নিয়মিত করে সম্পন্ন করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি একজন পূর্ণ মার্কেটর হিসেবে তৈরি হতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমি চাচ্ছি ভাই এটা করার জন্য। জি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একজন ভাই করেছেন, হ্যান্ড রেজ করছেন, এসকে মাসুম বিল্লাহ, আপনাকে হোস্ট দেওয়া হয়েছে, সুযোগ করে দেওয়া হয়েছে, আপনি আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন হাফেজ বলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর অসীম রহমতে আমি একটা মাদ্রাসার খেদমতে আছি। তো কথা হচ্ছে এখানে আমি তো নতুন আজকে আপনাদের এই যে জয়েনিং কলে আসলাম, সবকিছু মোটামুটি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ শুনছি বা এবং কিছু একটু হলেও বুঝতে পারছি। তো এখানে আমাদের নতুন হিসেবে মানে আপনাদের যে এই যে মিটিংটা, এটা প্রতিনিয়ত কখন কখন এই মিটিংটা করেন? আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে যে কখন কখন এটা ক্লাস হবে।